পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে। আমি মারা গেছে বোধ করি 20-25 বছর ধরে মারা গেছে। ছেলে আছে হচ্ছে একটা, মেয়ে আছে হলো দুটো। একটা খাওয়া দাওয়া হয়েছে ওই চালু পাই করা, আর একটা হচ্ছে ঘরে পড়ে আছে পাগল, নিয়ে খাই, খুব কষ্ট খাই। আত্মীয় স্বজন এলো দেখে, আবার এলো টেকা ওঠে, সেই টেকা দিয়ে চাউল ডাউল কিনে খাই, হাট বাজার খাই, বাইকে মুখে খাই, এইভাবে চলছি। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। গীতিকবি সালাম সরকারের এই গানের কথাগুলো যেন বৃদ্ধার জীবনের সাথে মিশে বাস্তবে রূপ নিয়েছে। বলছি সিরাজগঞ্জের তারাস উপজেলার ভোগলমান গ্রামের ৮০ বছরের বৃদ্ধা জোবেদা খাতুনের অসহায়ত্বের কথা। ৮০-র দশকে স্বামী ওয়াহেদ আলী ছিলেন বিত্তবৈভবের মালিক। কালের বিবর্তনে বিত্তবৈভব হারাতে থাকেন ওয়াহেদ আলী। ২০০১ সালে স্বামীর মৃত্যুর পর সমস্ত সম্পত্তি লিখে নেন ছেলেরা। আর্থিকভাবে তখন নিঃস্ব হয়ে পড়েন জোবেদা খাতুন। চলার নতুন পথ নাই, হাগল পাগলের গোয়ার খুব খরচ হয়। মানুষরা খায়, আইনা দিলি ভারে জবাজবি করে, ভাঙ্গা চূড়া করে, অত্যাচার করে, ঘরের মধ্যে পেশাব করে, সে পেশাবের মাটি দিয়ে সারা ঘর ছিটে। কি করবো, বেটা মরে গেল, বেটা বেঁচে আসলে বেটা ওই পাগল দেখশন করছে, বান্ধে টাইনতে থইছে, খাওয়া টাওয়া দিছে। এখন বেটার বউ বৃদ্ধ হয়ে গেছে, বেটার বউ খাটনি দাঁত নাইকে, বেটার বই চলে পারে না, পাগলি কিন্তু চলা দিয়ে ওই আর তো এখন তাই দিয়ে যে চলি, এই তো করতেছি। কোনো বুদ্ধি পাই নাই, হেঁটু বুদ্ধি কিন্তু কিছুই নাই। মেয়ে মানুষ, খাটার মানুষ নাই। জোবেদা খাতুনকে একা ফেলে ছেলেমেয়েরা যার যার মতো সংসার শুরু করেন। মেয়ে সাজেদা বেগমের বিয়ে হলেও বছরখানেক সংসার করার পর মানসিক প্রতিবন্ধী হয়ে পড়েন তিনি। বিভিন্ন জায়গায় চিকিৎসা করিয়ে ফলাফল না পেয়ে মেয়েকে ঘরে শিকলবন্দি করে রাখেন। আমার শাশুড় মারা গেল তো বুঝছেন, তার বাদে আমার এই ননদের বিয়ে দেওয়া হইলো, সে পাগল হইল। কিছুদিন ঘর সংসার করে সে পাগল হইল। সে পাগলে তো আর ওই জামাইরা আর দেখতে পারে না, পাগলে নিয়ে এসে থুইল। পাগলে জায়গা ছিটে যায়, দোকানে যায়, এ বাজারে যায়, শহরে ঘুরে। মানুষের চোখে খারাপ দেওয়া যায় যে তার বাপ ছিল পরামানিক, তার মেয়ে আজ পথে ঘোরে, ঠিক মতো কাপড় চোপড় রাখে না। তারপর নিয়ে এসে মানুষে খারাপ বলবি দেখে না, এসে তার বড় ভাই নিয়ে এসে পায় সেকল দিয়ে 20 বছর ধরে ঘরে বান্ধা। সে তার বড় ভাইটা মারা গেল। এখন সে পাগলের দেখে কেটো, শাশুড়িটা বৃদ্ধ, শাশুড়ি বৃদ্ধ। এখন তাকে সেটি অচল, তাক তো চলার মতো তো লোক নাই। শারীরিক প্রতিবন্ধী মেয়েকে মায়ের কাছে রেখে যান জোবেদার আরেক মেয়ে। নিজের জীর্ণশীর্ণ শরীর নিয়ে যেখানে চলা দেয় সেখানে যেন মরার উপর খাড়ার ঘা। নানা রোগে আক্রান্ত জীর্ণশীর্ণ শরীর নিয়ে যেখানে জোবেদা খাতুনেরই চলা দেয় সেখানে ঝুপড়ি ঘরে দুজন প্রতিবন্ধীকে লালন পালন করে যেন জীবনের অগ্নি পরীক্ষা দিচ্ছেন ৮০ বছরের বৃদ্ধা জোবেদা খাতুন। তার আবার মেয়ে একটা বিয়ে দিছে, তার আবার নাতিন একটা প্রতিবন্ধী, সেটাও এক ঘরের মধ্যে দেখেন দুটো প্রতিবন্ধী। এই প্রতিবন্ধী নিয়ে চলা তো খুবই কঠিন। তারপরে ইনকাম নাই, কামাই করে পারে না, জমি নাই, কিছু নাই, এই ছায়া চিনতে খায়। আর আমি ওই যে মাঠে কাজ করে খাই, যখন মাঠে কাজ হয় কাজ করি, যখন না হয় এই যে বসে থাকি। তাহলে এই নিয়ে তো এই দুটো পাগল আমার শাশুড়ি, আমার মতো সম্ভব না, আমি চালাতে পারি না।
নিজেই চলতে পারি না, মাসে কাজ থাকতেছি। আমার কাজ দেখেন যে একদিন আছে একদিন নাই, তার চাকরি নেই যে দিন প্রতি আমার চাকরি হয়, এই অবস্থায় চলি। দেখেন এখন এইভাবে কি আর জীবন যায়? সে মৃত্যু হইলে তাই প্রতিবন্ধী দুধের উপায় কি? প্রতিবন্ধী মেয়ে আর নাতনিকে নিয়ে দিন যাচ্ছে অর্ধাহারে অনাহারে। সমাজের সাহায্যই যেন এখন দুই প্রতিবন্ধী এবং বৃদ্ধা জবেদার আহারের একমাত্র ভরসা। আল্লাহ ওই দৌড় ফেরে বাজারে যাই, মাইকে মুখে নিয়ে আসি খাই, রুটির সাথে খেলে এরম করে চলতেছি। বা কষ্ট মানুষ কয়েছে, পেটের কষ্টই বড় কষ্ট, পেটের কষ্ট। মানুষ কত দূরে চাকরি বাকরি করতেছে, আমরা চাকরি বাড়ি কোনো কিছু করে পারি না, মাঠের কাম করে পারি না, খালি বাড়ির মধ্যে থাকি, এ মুখে মুখে যাই, এই বন্ধু চোরার কাম করে পারি না, বাড়িতে থাকি, মানুষের কাম করে পারি না, গা শক্তি পাই না, বল পাই না, ওই পাগল টান দিছি, ওই পাগল টান দি। এমন অসুখ হচ্ছিল বাচ্চাদের কোনো কথা না, কি করবো? হাগল পাগল ফালতি পাগল হয়েছি। পড়াশোনার দিক দিয়ে অনেক ভালো ছিল। আপনি এখনো জুল একটা বই নিয়ে ওনার সামনে জুল বলেন যে এখানে কি লেখা আছে, অটোমেটিক উনি বানান করে হলেও হোক পড়বে যে অমুক অমুক লেখা আছে। তার মেধা অনেক সুন্দর ছিল। বিধাতার লেখন যে কোনোভাবে হোক সে পাগল হয়েছে, হয়তো নিজে হয়েছে কিংবা অন্য কেউ কোনো কিছু খেলে হয়তো বা পাগল করছে, এরকম আর কি। তবে আমার জানা মতে, আমার ছোট থেকে আমি শুনে আসতেছি অনেক সুন্দর ছিল সে, এবং ওর চলাফেরা অনেক ভালো ছিল। তার স্বামী মারা গেছে, আর বড় একটা ছেলে ছিল সেটাও মারা গেছে, ছোট একটা আছে ওটাও দেউলিয়া, অনেকদিন হলো বাড়িতে থাকে না। যাই হোক, এর দেখার মতন কোনো অবস্থান নাই। তারপরে হলো তার একটা মেয়েরই মেয়ে পাগল, সে তাও এর কাছে রেখে গেছে, মানে এরই ঘাড়ে দুইটা পাগল, মানে এরই চলা কঠিন অবস্থা, তারপরে দুইটা পাগল টানে। আসলে কী যে অবস্থা এটা বলার মতন না। তো আমরা আশা করি যে সরকার যদি কোনো কিছু হেল্প বা সাহায্য করতে, তাহলে হয়তো একটু ভালো হতো। আরিফুর রহমান, এশিয়ান টেলিভিশন।